কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশ। আর সেই দেশেরই একটা জেলা হচ্ছে নাটোর। আর নাটোরের একটি থানা হচ্ছে বড়াইগ্রাম। আর বড়াইগ্রামের অনেক সুন্দর একটি গ্রামে আছি এই মুহূর্তে। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, এখন ভোর ৫টা ৫:৩০ মতো বাজে। তো এই সময় আমি চলে আসছি বড়াইগ্রামের সাহেব বাজার নামক একটি বাজারে, এবং এই বাজারে অনেক সুন্দর এবং চমৎকারভাবে দেখা যাচ্ছে যে লোকজনের আনাগোনায় কানায় কানায় ভরে গেছে সাহেব বাজারের বিভিন্ন অংশ। আপনারা দেখতে পাচ্ছেন কৃষকগণ মাথায় করে বস্তা নিয়ে আসছে, এবং বস্তার মধ্যে কি জানেন বন্ধুগণ? না জানারই কথা, কারণ এখনো আমি বলিনি কি। হ্যাঁ বন্ধুগণ, বস্তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রসুন। এবং আজকে যে বাজারটি বসছে বা হাটটি বসছে, এটা কিন্তু মূলত রসুনের হাট বা রসুনের বাজার। এখানে মানে শত শত হাজার হাজার মানুষ, হাজার হাজার কৃষক, শত শত কৃষক কিন্তু এখানে রসুন নিয়ে এসছে, এবং এখান থেকেই কিন্তু পাইকারেরা বিভিন্ন দামে রসুন ক্রয় করে এগুলা ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় মানে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেবে। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আপনারা রসুনের শহরে যদি আসতে চান, রসুনের রাজ্যে যদি আসতে চান, তাহলে আপনাদের অবশ্যই নাটোরে আসতে হবে, এবং নাটোরের এই বড়াইগ্রাম বাজারে আসতে হবে। আপনারা এখানে আসলেই দেখতে পাবেন যে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফসল কৃষকগণ বাজারে নিয়ে এসে বিক্রি করছে। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আপনারা কি মনে করছেন এখানে যে রসুন বিক্রি করছে এগুলা খুচরা বিক্রি হয়? না বন্ধুগণ, এই রসুনগুলা কিন্তু শুধুমাত্র পাইকারেরা ক্রয় করে থাকে, কারণ এখানে পাইকারি বিক্রি করা হয়। এখানে ১-২ কেজি রসুন কিন্তু আপনি ক্রয় করতে পারবেন না। এখানে কিনতে হলে অবশ্যই আপনাকে মন রসুন কিনতে হবে। আপনারা কি কখনো রসুনের হাট দেখেছেন বা রসুনের বাজার দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আমার এই ভিডিওটা দেখে আপনারা দেখে নিতে পারেন। আর যদি স্বচক্ষে মানে নিজ চোখে যদি আপনারা দেখতে চান এবং নিজের হাত দিয়ে স্পর্শ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই উত্তরবঙ্গের নাটোর জেলায় আসতে হবে। এবং নাটোর জেলার আমার চেনা মতে বা জানা মতে আপনারা বড়াইগ্রাম আসতে পারেন। বড়াইগ্রাম এসে এখানে আপনারা বিভিন্ন গ্রামে এই রসুনের বাজারগুলো দেখতে পাবেন। আর এই মুহূর্তে আমি কিন্তু আছি সাহেব বাজারে, এবং সাহেব বাজারে দুদিন হাট হয়ে থাকে। তো দুদিনের একদিন হচ্ছে আজকে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মানে শত শত রসুন বিক্রেতা বা শত শত কৃষক বা হাজার হাজার কৃষক কিন্তু এখানে এসে তাদের রসুন বিক্রি করছে। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, এটা হচ্ছে কৃষকরা একদম নিজের হাতে এই ফসল উৎপাদন করে মানে রসুন উৎপাদন করে তারপর কিন্তু এই যে বাজারে নিয়ে আসছে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে, এবং এই জিনিসগুলাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় পৌঁছে যাবে। আর এই রসুন দিয়েই কিন্তু আপনারা বাহারি রঙের তরকারি খেয়ে থাকবেন। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, এই উত্তরবঙ্গকে বলা হয় কৃষকের রাজধানী, আর এই কৃষকের রাজধানীতেই আছি আমি। আর কেন কৃষকের রাজধানী বলা হয় আপনারা নিশ্চয়ই জানেন। যদি না জেনে থাকেন তাহলে একবার হলেও এই উত্তরবঙ্গে এসে আপনারা ঘুরে যাবেন, তাহলেই বুঝতে পারবেন যে কেন বলা হয় উত্তরবঙ্গকে কৃষকের রাজধানী। ঝড় বৃষ্টি মাথায় রেখে এবং ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু কৃষকগণ পরিশ্রম করে যায়। আর কৃষকের এই পরিশ্রমের মূল্য আমরা কতটুকু দিতে পারছি বা কতটুকু দিচ্ছি এটা আমরাই ভালো জানি। আপনাদের কাছে আমার একটা হাম্বেল রিকোয়েস্ট, আপনারা অবশ্যই কৃষককে মূল্যায়ন করবেন এবং কৃষককে শ্রদ্ধা করবেন। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখার পর সুন্দর একটা মন্তব্য করে আমাকে অবশ্যই জানাবেন এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনারা যদি উত্তরবঙ্গে আসতে চান, বিশেষ করে নাটোরে আসতে চান, তাহলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আপনারা কি যারা এখনও আমার এই পেজটি ফলো করেনি তারা অবশ্যই পেজটি ফলো করে নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, নাটোরের বড়াইগ্রামের এই সাহেব বাজারটি আপনাদের কাছে কেমন লেগেছে এটিও কিন্তু মন্তব্য করে জানাবেন। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি কত চমৎকার এবং সুন্দরভাবে কিন্তু হাটটি পরিচালনা করা হচ্ছে। তাই এই ভিডিওটি দেখে আপনারা এই হাটটি সম্পর্কে এবং বাজারটি সম্পর্কে এবং সেই সাথে এখানকার যে কৃষকরা আছে কৃষকদের সম্পর্কে যদি আপনারা কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আমি এই মুহূর্তে আছি একটা চায়ের দোকানে এবং এক কাপ চা ঢুস করে খেয়ে নিলাম। তো সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আমার এই চমৎকার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আপনার মন্তব্যের অপেক্ষায় আমি তারিকুল ইসলাম মানিক বসে রইলাম। এবং সেই সাথে এই ভিডিওগুলা যদি আপনারা আরো পেতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে হবে কমেন্টস অথবা ইনবক্সে। আপনারা যদি না জানান তাহলে কিন্তু আমি আপনাদেরকে জানাতে পারবো না। সেই সাথে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আপনাদের কাছে আবারও হাম্বেল রিকোয়েস্ট, কৃষককে শ্রদ্ধা করুন,
কৃষককে সম্মান করুন, তাহলে আমাদের দেশ বাঁচবে, আমরা বাঁচবো এবং আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে মেহনতি মানুষের সাথে থাকবেন এবং কৃষকদের সাথে থাকবেন, কৃষকদের পাশে থাকবেন, সেই সাথে আমার এই ছোট্ট পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।